অল্প সময়ে ভেঙে ভেঙে ছোট ছোট কথায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথমে আসি জিহাদের প্রকারের মধ্যে। জিহাদ মানে কি আমরা সবাই বুঝি? জিহাদ মানে যেটা আমরা সবাই বুঝি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য কোনো বিষয়ে চেষ্টা করা, কোনো বিষয় চেষ্টা করা। যদি প্রকারগুলো বলি তাহলে আরও সহজে বুঝে আসবেন। জিহাদকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? কথা বলেন, কয় ভাগে? 3 ভাগে। 1 নাম্বার হচ্ছে পথভ্রষ্ট বাতিলপন্থীদের বিরুদ্ধে যুক্তি প্রমাণের দলিল দিয়ে জিহাদ করা। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনের ব্যাখ্যা অনুযায়ী, কোরআন থেকে, কোরআনের আয়াত থেকে জিহাদকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথম নাম্বার প্রকার হচ্ছে যে ব্যক্তি আল্লাহকে মানে না, যে ব্যক্তি আল্লাহর হুকুমগুলো মানে না, অস্বীকার করে, আল্লাহর বিরুদ্ধে যায়, তার জন্য প্রথম কাজ আল্লাহ তাআলা বলেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসানু। যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর বিরুদ্ধে যায়, তখন তোমাদের প্রথম কাজ হচ্ছে তাদের সাথে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসানু, তাদের সাথে উত্তম কথা দ্বারা, ভালো ভালো কথা দ্বারা, কোরআন হাদিসের কথা দ্বারা, তারা যে বিষয়টা মানে, বাইবেল অথবা তাওরাত জাবুর যে কিতাবে মানে, এই কিতাব থেকে তাদের উদ্ধৃতি দিয়ে আল্লাহর অস্তিত্ব, ইসলামের অস্তিত্বগুলো প্রমাণ করা, জিহাদ করা। জবান খুলে বলি সুবহানাল্লাহ। তার মানে আমরা প্রথম প্রকার জিহাদ পেলাম, উত্তম কথা বলে জিহাদ করতে হবে। কি করতে হবে? কথা বুঝে থাকলে সবাই বলেন, কি করতে হবে? উত্তম কথা দ্বারা জিহাদ করতে হবে। যেমন আপনার এক ভাই নামাজ আদায় করে না কিন্তু নামাজ বিশ্বাস করে, আপনি যখন নামাজ পড়তে আসবেন আপনি একটু সাহস করে বলে ফেলবেন, ভাই আসেন আমরা সবাই একসাথে নামাজ পড়তে যাই। আপনি যে এই কথাটা বললেন এটাও এক প্রকার জিহাদ। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কিভাবে জিহাদ হয়? আমাদের স্থান, পাত্র, ক্ষেত্র অনুযায়ী অনেক সময় আমরা এই কথাটা বলার সাহস হারিয়ে ফেলি। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় দেখা যায় যে অনেক ব্যক্তির সম্মানে বা অনেক ব্যক্তির ভয়ে আমরা এমন ভালো কাজের আদেশগুলো করতে, কথা বলেন, করতে, আমাদের সামনেই একজন ঘুষ খাচ্ছে। ঘুষ খাওয়া সওয়াবের কাজ নাকি ভালো কাজ? ভালো কাজ নাকি খারাপ কাজ? ঘুষ খাওয়া ভালো কাজ নাকি খারাপ কাজ? কোনো সন্দেহ আছে?